একটি কাজ না করলে আপনি যতই ভিডিও ছাড়েন না কেন, আপনি ইউটিউবে ভিউ পাবেন না আপনার ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি আপনার চ্যানেলে ভিডিও ছেড়েই যাচ্ছেন আসলে। কিন্তু ভিডিওতে 10, 20, 50-এর বেশি ভিউ আসে না। এর কারণটা কি? ভিডিওতে এরকম ভিউ আসার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ আছে, সেই কাজটি না করলে আপনারা এই ভিডিওতে কোনো রকম ভিউ আসবে না। আপনি যতই ভিডিও ছাড়েন, যত ভালোই ভিডিও ছাড়েন না কেন, এই কাজটি না করলে কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম ভিউ আসবে না, আপনার চ্যানেল কোনো গ্রো করবে না। মাসের পর মাস কিন্তু এরকম যতই ভিডিও ছাড়েন না কেন আপনার চ্যানেল আরো ডাউন খেয়ে যাবে। সো আপনি যত ভালো করে ভিডিও এডিট করবেন না কেন, আপনি দেখবেন যে 10, 20, 50, 100, 150-এর বেশি ভিউজ আসছে না। আসলে কি কারণ? মধ্যে কয়েকটি কারণ আছে, আমি তুলে ধরবো আপনাদের মাঝে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। যারা নতুন ইউটিউবার আছে তারা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা। যারা নতুন অবস্থায় ইউটিউবে ভিডিও আপলোড করো, ভিডিও যদি সঠিক নিয়মে আপলোড করা না যায়, ভিডিওটা আপলোড করার পর সঠিক কাজটা না করা যায়, তাহলে ওই ভিডিওতে কোনো রকম ভিউজ পাওয়া যায় না। এটা অনেকেই জানে না, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভিডিওর কোয়ালিটি ভালো আসছে না, ভালো আসছে না, অনেক ভুল ত্রুটি আসলে ধরে। কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে এবং ভিডিও আপলোড দেওয়ার পরে কিন্তু অনেক কাজ থাকে, সেই কাজগুলো আপনারা কেউই করেন না, যার কারণে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। সো ভিউজ এর অন্যতম কারণ হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে ভিডিও ছাড়ার পর ভিডিওতে যদি এসইও না করেন, কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। সো ভিডিও ছাড়ার পর অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে এসইও করতে হবে, ওই ভিডিওর উপর এসইও করতে হবে, কিন্তু আপনার চ্যানেলে ওই ভিডিওতে ভিউজ আসবে। আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা হ্যাশট্যাগ নিয়ে আসেন, হ্যাশট্যাগ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা হ্যাশট্যাগ নিয়ে আসে ব্যবহার করে ভিডিওটি দেন। আসলে হ্যাশট্যাগ গুলো কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা নিজেরাই জানেন না, কারণ আপনি যে ওয়েবসাইট থেকে হ্যাশট্যাগ গুলো নিয়ে আসবেন ওই ওয়েবসাইট থেকে অলরেডি অনেকেই নিয়ে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে। সো একটা ভিডিও আপনি কোন টপিকস এর উপর ভিডিওটা ছাড়ছেন, সেই টপিকস এর উপর আপনাকে হ্যাশট্যাগ বসাতে হবে সেই রিলেটেড, এবং সেই টপিকস এর উপর নতুন করে হ্যাশট্যাগ তৈরি করতে হবে। এই ভিডিওটা কি কি নামে সার্চ করে, কি কিভাবে সার্চ করতে পারে, মানুষ কিভাবে দেখতে পারে সার্চ করে। সো এই টপিককে রিলেটেড হ্যাশট্যাগ আপনাদের বসাতে হবে, কিওয়ার্ড বসাতে হবে ভিডিওতে। সো এইভাবে কিন্তু ভিডিওতে আপনারা বেশি ভিউজ পাচ্ছেন। পাশাপাশি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভিডিও থাম্বনেল। থাম্বনেল যদি আপনারা ভালো না করেন ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আর এসইও করলে কিন্তু আপনাদের ভিডিও এখন ভিউ না আসলে পরবর্তীতে ভিউ আসার চান্স থাকে, ভিডিও র্যাঙ্কিং করার চান্স থাকে। আর থাম্বনেলের যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে থাম্বনেলে আপনারা বেশি কিছু লিখবেন না, থাম্বনেলে খুব শর্ট করে লিখবেন, একটা দুটো কথা লিখে আপনারা ছেড়ে দেবেন। এমন কিছু লিখবেন যাতে ওই ভিডিওটা ক্লিক করতে বাধ্য হয় সবাই। সো থাম্বনেলের লেখা কিন্তু বেশি বড় করা যাবে না, থাম্বনেলের লেখা খুবই ছোট এবং শর্ট করে লিখতে হয়। 1 থেকে 2 লাইন, দু একটা কথা লিখেই ছেড়ে দিতে হয়। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।